প্রভু দেবকী জন্মবাদ, এই জন্মবাদ শব্দটার অর্থ কি? মানে উনি জন্ম নেওয়ার মানে বাদ বলতে এই শব্দটা মানে কি, মানে হি ইজ প্রিটেন্ডিং দ্যাট হি টুক বার্থ ইন দেবকীজ ওম্ব and he is actually Yashoda's son. এই দেবকী জন্মবাদ শব্দটার অর্থ কি? আচার্যগণ কি ব্যাখ্যা? জন্মবাদ অর্থাৎ তার আবির্ভাব, অর্থাৎ তার জন্ম, এই বলে কথিত আছে। বাদ মানে হয় না যে একটা যুক্তি বা তর্কের খাতিরে, সাধারণ জগতে যুক্তি বা তর্কের খাতিরে, কিন্তু ভগবানের যখন জন্মবাদ সেটা ওই কেবলমাত্র কথিত আছে বা যুক্তির কারণে তা নয়। ভগবানের ক্ষেত্রে যেটি বাদ সেটা আবার সত্যের লীলা। অতএব তিনি মা দেবকীর পুত্র। জন্মবাদ মানে জন্মগ্রহণকারী। যিনি ব্রজপুরবনিতানাং বরদহন কামদেব, তিনি কি করে জন্মবাদ হন? তার মানে ব্রজরাজতনয় কৃষ্ণ আবার দেবকীর পুত্র কি করে হন তাই বলছেন? হ্যাঁ প্রভু। কৃষ্ণ পরমপদ এবং সমস্ত শক্তির অধিকারী, লীলাময়, ইচ্ছাময় সরাট পুরুষ। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার লীলা করেন। তিনি স্বয়ংরূপী যশোদা মায়েরই পুত্র। আবার যশোদা মায়েরই অংশ সম্ভূতা মা দেবকী তাঁর পুত্ররূপে ঐশ্বর্য ভাবে লীলাময়। কৃষ্ণই যখন বাসুদেব তখন দেবকী মায়ের পুত্র। একই ব্যক্তি ভগবান, আবার একই মাতৃপদ। যেখানে যে ধামে যে রকম লীলা, যে রসের লীলা, সেখানে সেইভাবে আবির্ভূত। আমাদের প্রাকৃত শরীরের মতো তাঁর স্থিতি বা অবস্থিতি বা জন্ম বা ক্রিয়ালীলা আদি নয়। তিনি সর্বশক্তিমান, অতএব বিভিন্নভাবে লীলা করে থাকেন। মথুরায় কংস কারাগারে কৃষ্ণ দেবকী মায়ের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। আবার সেই একই সময়ে নন্দব্রজে নন্দালয়ে যশোদা মায়ের গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন। ব্রজবনিতাদিগের পতি কৃষ্ণ আবার 16,108 জন মহিষীর পতিও কৃষ্ণ। এখানে ব্রজরাজতনয় রূপে স্বয়ংরূপী কৃষ্ণ, তিনি গোপীনাথ। আবার দ্বারকায় পুরমহিষীগণের স্বামী কৃষ্ণ। তার পক্ষে সবই সম্ভব, সব লীলায় একই সঙ্গে আছে। যশোদা মায়ের যখন পুত্ররূপে তিনি আবির্ভূত হলেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেইখানে ব্যাখ্যা করেছেন। যশোদা মা অপ্রাকৃত অর্থে প্রসব যন্ত্রণায় সন্তান হয়েছে জানতেন, পুত্র না কন্যা হয়েছে জানতেন না। সন্তান হয়েছে সেই জেনে বড় আনন্দে এবং ওইদিকে প্রসব বেদনায় তিনি অচেতন অবস্থায় ছিলেন। পুত্র বা কন্যা জানতেন না। ওদিকে দেবকী মায়ের পুত্ররূপে অষ্টম গর্ভে যখন বাসুদেব আবির্ভূত হলেন এবং তাঁরই দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব যখন তাকে যমুনা অতিক্রম করে পার হয়ে নন্দালয়ে রেখে গেলেন, তখন বসুদেব তনয় রূপে আবির্ভূত বাসুদেব কৃষ্ণ নন্দালয়ে যশোদা মায়ের গর্ভে আবির্ভূত স্বয়ংরূপী কৃষ্ণ তার মধ্যে মিলিত হয়ে গেলেন। স্বয়ংরূপী কৃষ্ণ ব্রজে বিভিন্ন লীলাদি করলেন নৈমিত্তিক লীলায়। আবার যখন অক্রূর মহারাজ নিয়ে গেলেন কৃষ্ণ আর বলরামকে, তখন ওই ব্রজের যে সীমানা সেইখানটি অতিক্রম করার সময় অদৃশ্যরূপে যশোদানন্দন কৃষ্ণ ব্রজে থেকে গেলেন। আর বসুদেব তনয় বাসুদেব ব্রজের সীমানা অতিক্রম করলেই তখন লীলা বিস্তারকারী রূপে তিনি মথুরায় চলে গেলেন। এই ঘটনা ঘটেছে। অতএব দুই লীলাতেই তিনি
দুই মায়েরই পুত্র। 10:3-47 শ্লোকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন একই সঙ্গে যশোদানন্দন রূপে আর দেবকী নন্দন রূপে। আবার হরিবংশ একটি গ্রন্থ, হরিবংশ গ্রন্থে লিখিত আছে যে কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরেই যোগমায়া আবির্ভূত হলেন যশোদা কন্যা রূপে। এই জন্য তাঁকে অনুজা বলা হয়েছে। 10:4-9 এই শ্লোকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যেহেতু স্বয়ংরূপী কৃষ্ণ যশোদানন্দন রূপে আবির্ভূত হলেন এবং তারপরেই যোগমায়া দেবী আবির্ভূত হলেন, সেই জন্য তাঁকে অনুজা বলা হয়েছে। 10:3-53 শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন লিঙ্গন শব্দে ইনি পরমেশ্বর এটা জানতে পারেন নাই, পরম বুঝেছিলেন। প্রভু, প্রভু, আমার না আমি জানি না এটা আমি অপরাধ সূচক কথা বলছি কিনা, এই কুরুক্ষেত্র মিলনের ব্যাপারটা না অনেকগুলো মানে এই যে জগন্নাথের রথযাত্রা অনেকগুলো খিচুড়ি মনে হয়, মানে এটা আমার অপরাধ কথা হয়ে যাবে হয়তোবা। খিচুড়ি মনে হয় বলতে এই যে দেখুন রোহিণী মা মাধুর্য আদি লীলার ব্যাপারে আলোচনা করছেন, এরপর মহাপ্রভু কান্তা ভাবে জগন্নাথকে ব্রজে আনয়ন করছেন, ওখানে সুভদ্রা দেবী। এখন আমি জানি না এটা রসাভাস হবে কিনা বলা, তো এখানে কি সুভদ্রা দেবী আসলে প্রৌঢ়া মায়া আর বলভদ্র প্রভু অনঙ্গ দেবী এরকম কিছু? আর না হলে তো এটা রস বিপর্যয় না যে রাধা কৃষ্ণের মিলন হচ্ছে ওখানে সুভদ্রা দেবী বলভদ্র প্রভু। না না, ও আপনি ভালো করে যদি রূপানুগ ভক্তের সঙ্গ করেন তখন আমরা বুঝতে পারব। সুভদ্রা দেবী আর কৃষ্ণ, সেখানে সুভদ্রা দেবী তিনি অনুজা, তিনি জানছেন যে আমার ভাই, জ্যেষ্ঠ ভাই কৃষ্ণ যখন ব্রজে ছিলেন তখন তিনি এইসব লীলা আদি করেছেন। সুভদ্রা দেবী তো ব্রজে আসেন নাই, তিনি দেবকী মায়ের কন্যা, দ্বারকায় জন্ম। আমার ভাই যখন ব্রজে ছিল তখন এই রকম লীলা আদি করেছিল 10 বছর 8 মাস পর্যন্ত। এইটা জানেন, যে রসাভাস কেন হবে? আর কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে ব্রজদেবীদের সঙ্গে কথা বললেন তখন তাদেরকে লক্ষ্মীকুণ্ডের তীরে নিয়ে গিয়ে কথা বলেছিলেন। একমাত্র রূপানুগ ভক্তের আনুগত্য করলে পাবেন। প্রভুপাদ এই কথা বলেছেন, লক্ষ্মীকুণ্ডের তীরে কৃষ্ণ তাদেরকে নিয়ে গিয়ে কথা বলেছিলেন পৃথক রূপে। এই যশোদা মায়ের কোলে বসলেন অনেকদিন পর, নন্দ মহারাজকে আলিঙ্গন করলেন, কৃষ্ণের অনেক কথা হলো। তারপরেই কৃষ্ণ যশোদা মায়ের কোল থেকে কিছুক্ষণ বসে উঠে গেলেন, আর ব্রজদেবীদের সঙ্গে যখন দেখা করলেন তখন ওই লক্ষ্মীকুণ্ডের তীরে নির্জনে দেখা করেছেন। সেখানে কৃষ্ণ আর ব্রজদেবীগণ ছাড়া আর কেউ ছিলেন না, না তো দ্বারকার কেউ ছিলেন, না ব্রজের কেউ ছিলেন, একমাত্র ব্রজদেবীগণ আর কৃষ্ণ। সেখানে কৃষ্ণের সঙ্গে ব্রজদেবীদের কথা হচ্ছে। কৃষ্ণের ব্রজলীলার কথা তো অনেকেই শুনেছেন, রোহিণীমা জানেন, যশোদামা অনেক জানেন, আবার পুরো মহিষীগণ জিজ্ঞেস করলেন তখন বলেছেন। কিন্তু কৃষ্ণের সঙ্গে একান্ত যে এই যে কথাবার্তা হয়েছে, সেই তুমি সেই আমি ইত্যাদি, এই কথাবার্তাগুলি লক্ষ্মীকুণ্ডের তীরে নির্জনে হয়েছে, সেখানে কৃষ্ণ ছাড়া কেউ ছিলেন না। এইসব লীলা ভজনের বিষয়, ভজনের অনুভূতির বিষয়। যিনি ভজন করবেন তিনি ধীরে ধীরে এইসব দেখতে পাবেন। যখন কৃষ্ণের সঙ্গে কথাবার্তা হয়ে গেল তখন ব্রজদেবীদের খুবই আকাঙ্ক্ষা যে এখন আমরা কৃষ্ণকে ব্রজে নিয়ে যাব। এইটি হচ্ছে রথযাত্রা। যখন কৃষ্ণকে নিয়ে যাবেন তখন এইসব বিষয় বলরাম তো অবশ্যই জানেন, কিন্তু সম্মুখে কোনো প্রকাশ করেন নাই। একমাত্র যখন অক্রূর মহারাজ নিয়ে যাচ্ছেন তখন ব্রজদেবীগণ বলরামের মুখের দিকে তাকালেন যে বড় ভাই সে যদি কৃষ্ণকে ব্রজে রাখতে পারে। তাছাড়া জানেন সবই, কিন্তু এই সব বিষয়ে কথাবার্তা বলেন না। কুরুক্ষেত্রে যখন কৃষ্ণকে
অধীর আগ্রহে নিয়ে যেতে চাইছেন, তখন ওই মনোরথ প্রস্তুত করে নিয়ে যাচ্ছেন। এতে তো কোনো অসুবিধা নেই, কোথাও স্ববিরোধ বা রসাভাস কোথাও কিচ্ছু নেই। তো রাধারানী সেখানে পরাণনাথ পাইনু ইত্যাদি বলছেন না, নাকি ওটা মনে মনেই বলছেন? না, বলছেন, সাক্ষাতেই বলছেন। কেন? লক্ষ্মীকুণ্ডের তীরে যখন ব্রজদেবীগণ দেখা করছেন রাধারানীর সঙ্গে, তার যুথের দেবীগণ রয়েছেন, আবার অন্য যুথের ব্রজদেবীগণও রয়েছেন, সেখানে রাধারানী বলছেন, তাতে কোনো অসুবিধা নেই। প্রাণনাথকে পেয়েছি, প্রাণনাথকে পেলাম এত বছর পর, দীর্ঘ বিরহের পর, এতে তো কোনো অসুবিধা নেই। অসুবিধার কি আছে? এই বিষয়টা একমাত্র রূপানুগণের বিষয়। আমরাও শ্রী রূপানুগ মহাবৈষ্ণবগণের অনুগত হতে চাই। রূপানুগণের কাছে তাদের কথা শ্রবণ করতে করতে, তাদের হৃদয়ের কথা শ্রবণ করতে করতে একদিন এই ভজনে প্রবেশ হবে। এইটা গৌড়ীয়গণের সর্বশ্রেষ্ঠ ভজন, এই কুরুক্ষেত্রে কৃষ্ণ মিলন। প্রভুপাদ বলেছেন, তাঁরই দ্বিতীয় সংস্করণে শ্রীমন মহাপ্রভুর পুরীধামে রথাগ্রে নর্তন কীর্তন, দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণে শ্রীমতী রাধিকা, তিনি প্রধানা ব্রজদেবীগণের, এবং সেখানে কৃষ্ণের সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে মহাবিপ্রলম্ভে। আর দ্বিতীয় সংস্করণে মহাপ্রভুর এই রথাগ্রে নৃত্য কীর্তন। যে বস্তু কৃষ্ণ কৃষ্ণরূপে আস্বাদন করতে পারেন নাই, সেইটি রাধারানীর ভাব ও কান্তি নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আস্বাদন করেছেন। সুদূরনিষ্ঠ প্রবাস, অর্থাৎ কৃষ্ণ বহুদিন পূর্বে মথুরা চলে গিয়েছেন এবং এখন দ্বারকায়। প্রবাস অর্থাৎ দূরে রয়েছেন। আর সুদূরনিষ্ঠ, যখন গোচারণে কৃষ্ণ, তখনও তিনি দূরনিষ্ঠ প্রবাসে রয়েছেন। কিন্তু এখানে সুদূরনিষ্ঠ, কারণ ব্রজদেবীগণের কাছে একই দিনের মধ্যে যখন তিনি গোচারণে, কৃষ্ণ গোচারণে এবং সাক্ষাতে পাচ্ছেন না, এবং বহু বৎসর ব্রজে এবং কৃষ্ণ মথুরায়, অতএব বহু বৎসর কৃষ্ণকে সাক্ষাতে পাননি প্রকটে, প্রবাস। তবে নৈমিত্তিক লীলার বিশেষতা এই যে মাথুর বিরহকাতর ব্রজবাসীগণ ওই সুদূরনিষ্ঠ প্রবাসের এক বিশেষ ভাব আস্বাদন করেছেন। যখন এই রকম প্রবাসের বিপ্রলম্ভ হয়, তারপরে যে মিলন, সেইটিকে সমৃদ্ধিমান মিলন বলে। সমৃদ্ধিমান মিলনে কৃষ্ণকে সামনে পেয়ে রাধারানী এসব কথা বলছেন। আমার ভুল যেটা হয়েছে, আমি ভেবেছি উনিও মহাপ্রভুর মতো ওই রথাগ্রে নৃত্য করতে করতে বলছে, আমি এটা ভেবেছিলাম। মহাপ্রভু যেমন রথাগ্রে কীর্তন করছে, বলভদ্র প্রভু, সুভদ্রা মা রথে আছেন, কৃষ্ণ রথে আছেন, তো আমি ওরকম ভেবেছি, মানে দুটা রেপ্লিকা ভেবে। না, ওনার কথাবার্তার পর অধীর আগ্রহে তারা কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য মনোরূপ রথ প্রস্তুত করলেন। আমাদের মনের দ্বারা প্রস্তুত কোনো বস্তুই কিছু হয় না। আমরা জৈব ধর্মে যে পড়লাম, শেষ প্রশ্ন যে পড়লাম, ব্রজনাথ জিজ্ঞেস করলেন, তা সূক্ষ্ম শরীর দিলেই তো জীব এখানে বদ্ধ থাকতো, আবার স্থূল শরীরের প্রয়োজন কি? বাবাজি মহারাজ উত্তর দিলেন, শ্রী ভক্তিমোহন ঠাকুর মহাশয় লিখেছেন সুন্দর করে, যে স্থূল শরীর না হলে ক্রিয়া হয় না। প্রাকৃত জগতে এইরকম। প্রাকৃত ভূমিকা থেকে সরে যখন আমরা নিত্য ভূমিকায় যেতে পারবো, তখন দেখা যাবে যে ব্রজের যে পার্ষদগণ, তাদের মনের ধারণাও আমাদের এখানকার মায়িক সূক্ষ্ম শরীরের মতো ধারণা নয়, তাদের মনের ধারণাও সাক্ষাৎ। অতএব তারা মনোরথ প্রস্তুত করে রথে করে কৃষ্ণকে নিয়ে আসছেন। যখন রথে করে নিয়ে আসছেন, তখন রাধা ভাব দ্যুতি সুবলিত শ্রীমন মহাপ্রভু
সেইখানে নৃত্য কীর্তনাদি করছেন, সেই ঘটনা চিন্তা করে, সেই বস্তু আস্বাদন করে, এই সমৃদ্ধিমান যে মিলন সম্ভব সেইটি চিন্তা করে। আর রাধারানী কৃষ্ণের সঙ্গে এই সমস্ত কথা বললেন, তারপর অধীর আগ্রহে ব্রজদেবীগণ কৃষ্ণকে ব্রজে নিয়ে আসছেন, সেইটি রথযাত্রা। তখন তাদের খুব আনন্দ, এইবার কৃষ্ণ ব্রজে আসছেন। প্রভু, শেষ প্রশ্ন, রূপানুগগণ কি রাধাকুণ্ডের পাশাপাশি কুরুক্ষেত্র মিলনেও প্রবেশ করতে পারে? মানে দেহ ত্যাগ করলো কোন আচার্য, কুরুক্ষেত্রে প্রবেশ করলো ইনস্টিটিউট অফ রাধা, তার মানে কি বলতে চাইছেন? মানে ডাইরেক্ট ওই কুরুক্ষেত্র মিলনে ঢুকলো, তো এটা কি নিত্যলীলায় আছে নাকি এটা শুধু নৈমিত্তিক? নৈমিত্তিক লীলাও নিত্য, তবে নৈমিত্তিক নাম হয়েছে কারণ নিত্যব্রজে এই লীলার সাক্ষাৎ প্রকাশ নাই। নিত্যলীলায় কৃষ্ণও মথুরায় যাননি, আবার মথুরাধীশ কৃষ্ণ তিনিও সর্বদাই আছেন, মথুরায় আছেন। নৈমিত্তিক লীলাতেই এই তিনটি লীলা সামগ্রিকভাবে প্রকাশিত হয়েছে, ব্রজ, মথুরা আর দ্বারকা। কুরুক্ষেত্রে প্রবেশ মানে কি? কুরুক্ষেত্রে প্রবেশ মানে সেখানে ব্রজদেবীরা রয়েছেন, বহুদিনের বিরহ কাতরা ব্রজদেবীগণ সেখানে অনেক দিন পর কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন। এবার কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসতে চাইছেন, অর্থাৎ চরম বিপ্রলম্বের যে লীলা। বিপ্রলম্ব আর সম্ভব, প্রেম দুই প্রকার, সব তো বেশি আলোচনা করা যায় না, যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন। প্রেম দুই প্রকার, উজ্জ্বল রসে প্রেম দুই প্রকার, বিপ্রলম্ব আর সম্ভোগ। সম্ভোগ অর্থাৎ মিলন, আর বিপ্রলম্ব হচ্ছে বিরহ। অনেক দিনের বিরহ কাতরা ব্রজবাসীগণ এবং এখানে ব্রজদেবীগণ, তারা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন। এখানে কৃষ্ণ বাসুদেব। তবে সমস্ত শক্তি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই কথা ব্যাখ্যা করেছেন, সমস্ত শক্তি প্রয়োগ করে তিনি ব্রজরাজতনয়ের যে ভাবনা, ব্রজরাজতনয়ের যে ভাব, যে রূপ, সেই সব নিয়ে এসছেন, কারণ ব্যক্তি তো একই। এবং সেখানে ব্রজদেবীদের সঙ্গে যে মিলন, সেটি সমৃদ্ধিমান মিলন হচ্ছে। 4 প্রকারের মিলন আর 4 প্রকারের বিরহ হয়। পূর্বরাগ এক প্রকার বিরহ, তাতে যে মিলন সেটি সংক্ষিপ্ত। মান এক প্রকার বিপ্রলম্ব, সেখানে যে মিলন সেটি সংকীর্ণ। সম্পন্ন কিঞ্চিত দূরনিষ্ঠ প্রবাস, কিছুটা দূরে কিছুক্ষণ কৃষ্ণের দর্শন পাননি, তারপর যে মিলন হয় সেটি সম্পন্ন। কিঞ্চিত দূরনিষ্ঠ প্রবাসে যে মিলন হয় সেটি সম্পন্ন, আর সুদূরনিষ্ঠ প্রবাস হয় সেটি সমৃদ্ধিমান। আবার মহিষীগণের যে বিরহ, সেটি প্রেম বৈচিত্র্য। আছেন কৃষ্ণ সামনে, হয়তো কোনো মহিষী কৃষ্ণের সম্মুখেই রয়েছেন, তবুও তাদের ধারণা যে কৃষ্ণকে যদি হারিয়ে ফেলি, এটাকে বলে প্রেম বৈচিত্র্য। মহিষীগণের প্রেম বৈচিত্র্য, সেইটি হচ্ছে এক বিশেষ ধরনের বিরহ। সেইটি হলে ওই সম্পন্ন মিলন হয় তাদের। আর ব্রজদেবীগণের প্রবাস সামান্য দূর অথবা অনেক দূর, কিছুদিনের বিরহ বা অনেক দিনের বিরহ। কিছুদিনের বিরহ হলে সেইটি হয় সম্পন্ন, আর অনেক দূর এবং অনেক দূরের বিরহ হলে সেটি হয় সমৃদ্ধিমান। এই হচ্ছে ব্রজদেবীদের মিলন। আর রথযাত্রা, গৌড়ীয়গণের যে ভজন, তার চরম আদর্শ হচ্ছে এই পুরীতে জগন্নাথ দেবের দর্শন। রথযাত্রায় জগন্নাথ দেবকে নীলাচল অর্থাৎ দ্বারকা বা মথুরা বা কুরুক্ষেত্র, সেখানে গিয়ে দর্শন। রথযাত্রার মাধ্যমে নীলাচল থেকে সুন্দরাচল অর্থাৎ বৃন্দাবনে নিয়ে আসা। এইসব বিষয়ে গৌড়ীয়গণের সর্বোপরি বিপ্রলম্ব ভজন, কারণ কিঞ্চিত দূরনিষ্ঠ প্রবাস রয়েছে তো। এবং সেখানকার যেসব ভাব এবং কথাবার্তা, কথোপকথন, সেইগুলি সমৃদ্ধিমান প্রেম। বলুন, আর কি বলবেন? প্রভু, আপনার উত্তর শুনে তো আরো জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, কিন্তু অধিকার তো নেই। হ্যাঁ, বলুন।
যতটুকু সম্ভব আমরা তাত্ত্বিক দিক থেকে বিচার করবো। এখানে আমরা লীলার বিচার তো করছি না। জৈবধর্মের শ্লোক ভক্তনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে কৃষ্ণ জীবগণকে, বিভিন্নাংশ জীবগণকে উদ্ধার করার জন্য সপার্ষদ স্বীয়ধাম সহ অবতীর্ণ হন। তারপরেও যদি লীলা বুঝতে না পেরে আকর্ষিত না হয়ে জীবগণ না আসতে পারেন, তখন উদারতা প্রকাশপূর্বক চরম ঔদার্য লীলাময় বিগ্রহ গৌরসুন্দর এসে তিনি তাঁর পার্ষদগণ এবং ভক্তগণ গুরুরূপে তত্ত্বাদি প্রকাশ করেন, তবে লীলা বোঝা যায়। অতএব আমরা এখানে কেউ অধিকার ভঙ্গ করে কোনো কথা বলছি না, অনেক কিছু বলছি, কিন্তু আমরা সেসব বিষয়ে একদম যাচ্ছি না। তবে তত্ত্বাত্মক লীলা সংগ্রহের জন্য, তত্ত্বের দ্বারা লীলাকে বোঝার জন্য, যাতে আমরা কোনোদিন শ্রী রূপানুগণের দাসানুদাস হতে পারি, সেই জন্য লীলার তাত্ত্বিক বিশ্লেষণ করছি। অতএব আমরা অধিকার ভঙ্গ করে সীমা লঙ্ঘন করে কোথাও যাচ্ছি না। কি বলার আছে বলুন? আমিও তো জানি না। এখানে রূপানুগণ যা বলেছেন সেখান থেকে আলোচনা করা যাবে। এই যে দ্বারকা বা মথুরায় প্রবাসের জন্য বিরহ হচ্ছে, এই বিরহকে অ্যাসোসিয়েট করে তো আমাদের আচার্যগণ অনেক পদাবলী লিখেছেন, এবং এগুলো অনেক সময় ডেটা একটা আরেকটার সাথে মিলছেও না। তো এটা কি মানে জাস্ট ভগবান বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে আস্বাদন করিয়েছেন, বিভিন্ন ভাবে দেখিয়েছেন? নৈমিত্তিকে কি এগুলো একটাই, নাকি আমি কোশ্চেনটা বলতে পারছি কিনা জানি না, মানে যখন হিস্টোরিক্যালি একবার হয়েছিল ঘটনাটা, ওটা কি একটাই ঘটনা, আর আচার্যরা বারবার নিত্যলীলা এক এক রকম ভাবে দেখছে, এরকম কি ব্যাপারটা? উনি দেখাচ্ছেন যে মথুরা থেকেই এসেছেন। হ্যাঁ, আসছেন তো। এই যে কৃষ্ণ বলছেন না যে আমি নারায়ণের সেবা করি এবং তার শক্তিতে আসি নীতি নীতি, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি, বললেন না? তার মানে কি? তার মানে বিষয়টা আরো গভীর। সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র ব্রজ ছেড়ে কখনো যাননি, কিন্তু যাতে সুদূরনিষ্ঠ বিপ্রলম্ব সম্ভব হয়, প্রবাস সম্ভব হয়, সেই জন্য সাক্ষাতে আসেননি। অপ্রকটে কৃষ্ণ কখনো ব্রজ ছাড়েননি, ব্রজেই রয়েছেন। ব্রজ সীমা পরিত্যাগ করে এক পদও আমি কখনো বাইরে যাই না, বলেছেন না? সুতরাং কৃষ্ণ অপ্রকটে সর্বদা আছেন এবং ব্রজদেবীদের সঙ্গে বিভিন্ন বিহারাদি করছেন, কিন্তু সেইটি প্রকট লীলায় সাক্ষাৎ নয়, এই রকম প্রতিভাত হচ্ছে। যে কৃষ্ণ বলেন আমি আসি, বিভিন্ন বিহারাদি করি, তুমি সেটাকে স্ফূর্তি মনে করো, স্বপ্ন মনে করো। যে মনে হলো স্ফূর্তি মানে কি? যে হৃদয়ে এরকম প্রকাশিত হলে, হৃদয়ে এরকম ভাবলাম, কিন্তু আসলে সেটি সত্যি, বললেন না? অতএব দুই ঠিক। ব্রজরাজ তনয় কখনো ব্রজ ছেড়ে যাননি, অতএব অপ্রকটে সর্বদা রয়েছেন, অপ্রকটে সর্বদা লীলা হচ্ছে। আবার অপ্রকট থেকে প্রকাশিত হয়ে লীলা করছেন, প্রকাশিত হয়ে যে লীলা করছেন সেটি যেন মথুরা থেকে এসে লীলা করছেন। অতএব প্রতি মুহূর্তেই তিনি যে ব্রজে রয়েছেন এবং প্রতি মুহূর্তেই তিনি যে মথুরা থেকে ব্রজে আসছেন, দুটি তো যুগপৎ ঠিক, যুগপৎ সত্যি। হিস্টোরিক্যাল ইতিহাস আর লীলা, লীলার তো আর ইতিহাস হয় না, কারণ এগুলি ঘটমান বর্তমান। আমার গুরু মহারাজের একটি প্রবন্ধ আছে ঐতিহাসিকের প্রতি। ইতিহাসের ধারণা নিয়ে কখনো লীলা বোঝা যাবে না, কারণ লীলা ঘটমান বর্তমান, আর ইতিহাস মানেই পাস্ট, অতীত। লীলায় কোনো অতীত বস্তু নেই। আবার কৃষ্ণ এসেছিলেন ওই রথযাত্রায় নিয়ে আসলেন তাও তো নয়। কৃষ্ণ বললেন, এই যে বললেন আনিবে আমার দিন 10-20, আমি এবার খুব শীঘ্রই আসবো, আর 2-4 জন আছে। এই যে দেখছো এইসব, এই মহিষী পুত্র কন্যা ইত্যাদি, এসব কেবল ওই যদুগণের সন্তোষ লাগিয়া, আর সাক্ষাতে ব্রজ আসি না, কারণ শত্রুরা রয়েছে, তারা বুঝে যাবে যে ব্রজ এবং ব্রজবাসীকে আমি কত ভালোবাসি, তাহলে শত্রুরা ব্রজ আক্রমণ করতে পারে, এই জন্য আমি সাক্ষাতে আসি না। আর 2-4 জন আছে, তাদেরকে হত্যা করেই আমি আসছি। দন্তবক্রকে হত্যা করে কৃষ্ণ এসেছিলেন একবার, এবং তখন ব্রজবাসীদের সঙ্গে বিভিন্ন বিহারাদি করে কিছুদিন পর তাদেরকে নিত্যধামে পাঠিয়ে দিলেন। তারপর আবার নিজে দ্বারকায় ফিরে এসে দ্বারকার অবশেষ পরিশেষ লীলা সম্পূর্ণ করলেন।
পরিশেষ লীলা পরিশেষ করলেন, অর্থাৎ শেষ লীলা সম্পূর্ণ করলেন। সেদিক থেকে দেখতে গেলে ঘটনাচক্রে সাক্ষাতে কৃষ্ণ রথে আরোহণ করেও তখন আসেননি। আবার লীলাগত দিক থেকে রথে আরোহণ করেই তিনি আসলেন। রথে আরোহণ করে আসেননি কারণ ওই যে প্রমিস করে পাঠিয়ে দিলেন যে আর কিছুদিন এরকম থাকো, আমি আসছি। আর 2-4 জন আছে, তাদেরকে হত্যা করে যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ তাহা আমি কইলু সব ক্ষয়, আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানিও নিশ্চয়। তারপরে যখন দন্তবক্রকে হত্যা করলেন তখন আর কোনো শত্রু নেই, তখন তিনি ওই দন্তবক্রকে হত্যা করেই দারুকের রথে সোজা ব্রজে চলে এলেন। আর এদিকে দেখা যাচ্ছে যে ব্রজবাসীগণ যখন শুনলেন যে কৃষ্ণ আসতে উদ্গ্রীব এবং সাক্ষাৎই আসবেন, শীঘ্র আসবেন, তখন ওই ব্রজের পশ্চিম দিকে, কুরুক্ষেত্র তো ব্রজের পশ্চিমে, সেখান থেকে ফেরার সময় ব্রজের পশ্চিম, যমুনার পশ্চিম তীরে ব্রজের পশ্চিমে তারা শিবির করে থাকলেন যে কৃষ্ণকে না নিয়ে আমরা আর ব্রজে ফিরব না, আমরা এখানে অপেক্ষা করি, সে আসুক তখন তাকে নিয়ে ফিরব। দন্তবক্রকে হত্যা করে দারুকের রথে বায়ুবেগে চলে এলেন। তখন ওই ব্রজবাসীদের শিবির, সেখান থেকে ব্রজবাসীগণ কৃষ্ণকে নিয়ে আবার ব্রজে প্রবেশ করলেন। আর ব্রজদেবীদের যে মনোরথ, কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য তারা যে উদ্গ্রীব, তাতেও কৃষ্ণ আসলেন, সেটি অপ্রকটে আসলেন। সেই আশাটাই রথযাত্রা। অতএব ঘটনা আর লীলা একই বস্তু, অপ্রাকৃত চক্ষে ঘটনাই লীলা, আর সাধারণের নিকট বর্ণনে ঘটনাই যে লীলা, সেইটিকে সংগোপিত করা হয়েছে। যিনি কখনো ব্রজই ছেড়ে যাননি, যিনি কখনো ব্রজই পরিত্যাগ করে যাননি, তার তো ব্রজে ফিরে আসার কোনো কথা হয় না। অতএব দুটিই সত্যি, তিনি ব্রজের সীমানা পরিত্যাগ করে এক পদও যাননি, আবার তিনি মথুরাপতি হয়েছেন। মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণ কুরুক্ষেত্রে গিয়ে দেখা করেছেন, আবার কুরুক্ষেত্র থেকে নিয়ে এসেছেন। সবই সত্যি, সবই যুগপৎ সত্যি। আমাদের একটা সত্যি হলে আর একটা সত্যি নয়। আমরা দিল্লিতে থাকলে তখন কলকাতায় নেই। এই জুলাইয়ের 15 তারিখে আমি দিল্লিতে ছিলাম, কলকাতায় ছিলাম না, আবার 16 তারিখে আমি কলকাতায় ফিরে এসেছি। এরকম প্রাকৃত শরীর বিশিষ্ট তারা না। এই কুরুক্ষেত্রে সূর্যপরাগে কৃষ্ণের সঙ্গে ব্রজদেবীগণের মিলন, এটি গৌড়ীয়ের সর্বশ্রেষ্ঠ আরাধ্যতম অপ্রাকৃত বিষয়। রূপানুগের কৃপা পেলেই আমরা শুধু বুঝতে পারবো তাই নয়, আমরা এই লীলাতে অংশগ্রহণও করতে পারবো। এই লীলার মাধ্যমে আপনি যে বললেন যে তারা কি ব্রজপ্রাপ্ত হয়েছেন, এই লীলার মাধ্যমেই চরম বিরহে চরম বিপ্রলম্বের শিক্ষা রয়েছে, এবং এই চরম বিপ্রলম্বাত্মক যে লীলা, সেই লীলার কৃপাতেই ব্রজলীলায় প্রবেশ সম্ভব।